মেয়েটি সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার হারানো দৃষ্টিশক্তি ফিরে পেল। মেয়েটি অত্যন্ত খুশি হলো এবং সে এই খুশির খবরটা বাবা মাকে জানাতে গেল। কিন্তু বাবা মা রুমে গিয়ে দেখলো সবকিছু আগোছানো এখানে সেখানে পড়ে রয়েছে। বিছানা সাদা, বেড কভার লাল রঙের দাগ লেগে রয়েছে। তার মনে হলো তার বাবা মায়ের সঙ্গে খারাপ কিছু হয়েছে। সাহায্যের জন্য সে তার স্বামীর কাছে দৌড়ে গেল, কিন্তু বাইরে গিয়ে দেখলো তার স্বামী তার বাবা মাকে কবর দিচ্ছে। মেয়েটি থমকে গেল এবং তার মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বেরিয়ে এলো। তার স্বামী তাকে দেখতে পেয়ে গেল এবং সে একটি বেলচা দিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। মেয়েটি ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু সে কিছু না দেখতে পাওয়ার নাটক করতে শুরু করলো। মেয়েটি তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? তখন তার স্বামী তাকে জানালো সে তার জন্য একটি সারপ্রাইজ রেডি করছে। তারপর সে মুহূর্তের মধ্যে বেলচা দিয়ে তাকে আঘাত করতে গেল, কিন্তু মেয়েটি কোনো প্রতিক্রিয়া না দেখানোর সে বেলচিটিকে কানের কাছে থামালো। তারপর সে মেয়েটিকে হাত ধরে তার বাবা মায়ের কবরের কাছে নিয়ে গেল এবং বলল এখানে দুটি গাছ বসানোর পরিকল্পনা কর। কিছুক্ষণ পর তার স্বামী বাজারে গেল। মেয়েটি কবরের কাছে এসে কাঁদতে লাগলো। সাহায্যের জন্য সে তার বোনকে ফোন করলো, কিন্তু তার বোনের ফোনটি তার কাছে বেজে উঠলো। তখন সে বুঝতে পারলো তার সঙ্গে খারাপ কিছু হয়েছে। তখন হঠাৎ তার স্বামী তার পিছনে চলে এলো। মেয়েটি ভয় পেয়ে কাঁপতে লাগলো। মেয়েটি ভাবলো সে হয়তো ধরা পড়ে গেছে, কিন্তু মেয়েটির স্বামী তার জামাটি তার গায়ে জড়িয়ে দিয়ে তাকে ঘরে নিয়ে গেল। সে রাতে একটি ভয়ানক স্বপ্ন দেখে মেয়েটির ঘুম ভেঙে গেল। সে সাহায্যের জন্য তার বান্ধবীর কাছে যেতে চাইলো, কিন্তু তখনই সে জানতে পারলো তার বান্ধবীটি তার স্বামীর সঙ্গে ছিল। তারা দুজনেই ষড়যন্ত্র করে মেয়েটিকে মারতে চেয়েছিল এবং তার সম্পত্তি লিখিয়ে নিতে চেয়েছিল। মেয়েটির আগে তার স্বামী দেওয়ার ব্রেসলেটটি ছুঁড়ে ফেলে দিল। ব্রেসলেটটি হাত থেকে মাটিতে পড়তে আর সেই শব্দ তারা দুজনে চলে এলো। মেয়েটি জানালো সে স্বপ্ন দেখে ভয় পেয়েছে এবং অভিনয় করে তার স্বামীকে জড়িয়ে ধরলো। তার স্বামী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলল সেও তার বান্ধবী তাদের বিয়ের ভিডিও দেখছিল। সঙ্গে সঙ্গে তার বান্ধবী ল্যাপটপ নিয়ে এসে একটি ভিডিও চালিয়ে দিল, কিন্তু সে ভুলবশত সে সিসিটিভি ফুটেজে চালিয়ে দিল। সেখানে দেখা গেল তার স্বামী তার বাবা মাকে কবর দিচ্ছে। তার স্বামী সঙ্গে সঙ্গে ল্যাপটপটি বন্ধ করে দিল এবং তার বান্ধবীকে এই ভিডিওগুলি ডিলিট করে দিতে বলল। তার বান্ধবী যখনই ল্যাপটপটি খুলতে গেল সুযোগ বুঝে মেয়েটি পেনড্রাইভটি খুলে পাশে ফেলে দিল। তারপর সঙ্গে সঙ্গে মেয়েটি উঠে যাওয়ার নাম করে বান্ধবীকে ধাক্কা দিয়ে দিল। তার বান্ধবী হাত গরমে আঁচে পড়ে গেল। তাকে নিয়ে তার স্বামী হাসপাতালে গেল। সেই সুযোগে মেয়েটি পুলিশকে ফোন করে দিল। পুলিশ এসে যখন কবরটি খুঁড়ছিল তখনই তার স্বামী চলে এলো।